আসসালামু আলাইকুম। খামারি ভাই গরু মোটা তাজাকরণ শুরু করবে, কিভাবে শুরু করবে বুঝতেছে না, পরামর্শ চাচ্ছে। তো যারা আপনারা গরু মোটা তাজাকরণের প্রকল্প হাতে নিয়েছেন, গরু মোটা তাজাকরণ শুরু করবেন বা নতুন খামার করবেন মোটা তাজাকরণের জন্য, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিও দেখার শেষে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। গরু ক্রয় করার পর গরুকে প্রথমে কীটনাশক ঔষধ দিতে হয়। এ বিষয়ে লক্ষণীয় হলো, গরু যদি শারীরিকভাবে দুর্বল থাকে, রোগা থাকে, তখন গরুকে কীটনাশক ঔষধ দেওয়া যাবে না। গরুকে জিঙ্ক, ক্যালসিয়াম বা মাল্টিভিটামিন খাওয়ানোর পর গরু যখন শারীরিকভাবে সুস্থ সবল হবে, তখন আপনি কীটনাশক ঔষধ দেন। অনেক খামারে এই গরু আগের দিন কিনে এনে পরের দিনে কীটনাশক ঔষধ খাওয়ায়, ফলে দেখা যায় গরু দুর্বল, আরও দুর্বল হয়ে পড়ছে, খাওয়া দাওয়া কয়েকদিন পর্যন্ত বাদ দিছে। তখন কিন্তু সেই গরুটা ভালো করতে অনেক সময় লাগে, আপনার সময়টা লস হয়ে গেল। এই জন্যে গরু যখন শারীরিকভাবে সুস্থতা অনুভব করবে, তখন আপনি গরুকে কীটনাশক ঔষধ খাওয়াবেন। কীটনাশক ঔষধ খাওয়ানোর 2 দিন পর আপনি লিভারটনিক সিরাপ দেবেন। লিভারটনিক সিরাপ আপনার লিভাপ্লেক্স, রেস্টোলিভ, হেপাফিট, হেপাটন ভেট, এইগুলো যেগুলো ভালো ভালো কোম্পানি, আর অন্যান্য কোম্পানি আছে, ভালো ভালো কোম্পানির কমপক্ষে একটা বড় গরুর জন্য 1/2 লিটার লিভারটনিক খাওয়ানোই উচিত। 1 লিটার দিতে পারলে আরও ভালো হয়। তো লিভারটনিক সিরাপ খাওয়ানোর নিয়ম হলো, প্রতিদিন সকালবেলা খালি পেটে এরকম বড় গরুর জন্য 50 ml করে একটু ভুসি এবং পানির সাথে মিশিয়ে খাওয়ানো। এর কিছুক্ষণ পর খাবার দেবেন। এইভাবে প্রতিদিন সকালবেলা ঘর থেকে বের করে, বা যাদের পাকা করা ঘরের মধ্যেই আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে আগে লিভারটনিক সিরাপ খাবেন, তারপর অন্যান্য খাবার, দানাদার খাবার সেটা খাওয়াবেন। লিভারটনিক সিরাপ খাওয়ানোর সাথে সাথে আপনি এর রুচি যাতে না পড়ে, রুচিটা যাতে ঠিক থাকে, এই জন্য রুচিবর্ধক ওষুধ যেমন অ্যানোরা ডিএস, অ্যানোরেন ডিএস, এই ট্যাবলেটগুলো আপনি প্রতিদিন 3টা করে কন্টিনিউ করতে পারেন, তাহলে এর রুচিটা ভালো থাকবে। এরপর আপনি জিঙ্ক এবং ক্যালসিয়াম মাল্টিভিটামিন সিরাপ কীভাবে খাওয়াবেন। জিঙ্ক খাওয়ালে কী কী উপকার হয়? আসলে জিঙ্কের উপকার হলো, একটি গরু যখন স্বাভাবিকভাবে বাড়তেছে না অনেক খাওয়ানোর পরেই, তখন জিঙ্ক খাওয়ালে দেখবেন গরুটা বাড়ান্ত হবে, শরীরের রং চকচকে হবে, চোখগুলো চকচকে দেখা হবে, হাড়ের গঠন বৃদ্ধি করবে, শারীরিক ওজন বৃদ্ধি করবে, রুচি বৃদ্ধি করবে। এটি ডায়রিয়ার সহযোগী চিকিৎসা হিসেবেও ব্যবহৃত হয়। এর ডোজ হলো, এই বড় গরুর জন্য প্রতিদিন 100 ml করে খাবারের সাথে একবার খাওয়াবেন। ক্যালসিয়াম একই নিয়মে খাওয়াবেন, প্রতিদিন 100 ml করে খাবারের সাথে দৈনিক একবার খাওয়াবেন। এবং মাল্টিভিটামিন বড় গরুর জন্য 20 থেকে 30 ml, ছোটো গরুর জন্য 10 থেকে 15 ml দৈনিক একবার খাওয়াবেন। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি যত খুশি খাওয়ান, এর সাথে দানাদার খাবার ভালো দিতে হবে, ঠিক মতো দিতে হবে। দানাদার খাবার যদি আপনি না দেন, শুধু ওষুধপত্রই আপনি একে খাওয়া পেট ভর্তি করেন, তাহলে কিন্তু কাজ হবে না। আগে প্রথমে ভালো খাবার দিতে হবে। যে কোনো খামার মোটা তাজাকরণ বা দুধ উৎপাদনের জন্য বলেন, প্রথমে হবে আপনার ভালো মেডিসিন, ভালো ডাক্তার, ভালো খাবার। এই 3টার উপর কিন্তু নির্ভর করে একটি খামারের সাফল্য। তাই আপনি যখন গরু মোটা তাজাকরণ শুরু করবেন, আমি প্রথমেই বলবো যে এটা চিরন্তন সত্য কথা, আমরা যারা পল্লী চিকিৎসক আছি, আমাদের সাথে পরামর্শ করেন ঠিক আছে, কিন্তু সবার আগে আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে গিয়ে স্যারদের সাথে পরামর্শ করাই উচিত। সেখানে স্যাররা যেভাবে বলবে সেভাবেই মোটা তাজাকরণ শুরু করবেন। আমরা যারা আছি আমরাও জানি, আমাদের জানা আর স্যারদের পরামর্শ অনেকটা ব্যবধান হতে পারে, আপনাদের ভালো নাও লাগতে পারে। এই জন্য স্যারদের কাছে যদি শরণাপন্ন হন, তাহলে আপনার মনটা ভালো হয়ে যাবে। অনেকে আছে স্যারের সাথে পরামর্শ করতে চান, তো সেখানে গিয়ে পরামর্শ করলেই ভালো হবে। কৃমিমুক্ত করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হলো
আপনারা যখন গরুকে কৃমিনাশক ওষুধ দেবেন ঠান্ডার সময় দেবেন, গরম সময়ে দেবেন না। এবং গরমের সময় যদি খাওয়ান, সকালবেলা খাওয়ানোর পর ঘন্টাখানেক পরে গরুকে গোসল করাবেন এবং গরুকে বেশি সাদা পানি খাওয়ানোর চেষ্টা করবেন। এটা গেল একটা সাধারণ পদ্ধতি মোটা তাজাকরণের ব্যাপারে। আর আপনারা যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে মোটা তাজাকরণে যান, সেটা হলো ইঞ্জেকশন। এই ইঞ্জেকশনের মাধ্যমে মোটা তাজাকরণ করতে গেলে ওই প্রথমে কৃমি মুক্তকরণ করবেন। 100 কেজি দৈহিক ওজনের জন্য এলটিবেট, রেনাডেক্স, অ্যান্ট্রম এই গ্রুপের ওষুধগুলো 75 কেজি দৈহিক ওজনের জন্য একটি ট্যাবলেট, এইভাবে শারীরিক ওজন হিসেবে আপনারা কৃমি মুক্ত করবেন। এবং দ্বিতীয়তে লিভারটনিক সিরাপ খাওয়াবেন। খাওয়ানোর পর আপনারা 7ম দিন ইঞ্জেকশন শুরু করবেন। ইঞ্জেকশন অ্যামিনোভেট প্লাস মাল্টিভিটামিন, যেটা ইঞ্জেকশন ক্যাটোফর্স, ক্যাটোসল, মেগাসল এই গ্রুপের ইঞ্জেকশনগুলো। অ্যামিনোভেট ইঞ্জেকশন 100 কেজি দৈহিক ওজনের জন্য 20 থেকে 25 কেজি, এবং মাল্টিভিটামিন ক্যাটোফস, ক্যাটোসল ইঞ্জেকশন 100 কেজি দৈহিক ওজনের জন্য 25 ml করে গভীর মাংসে দিতে হবে। এটা হলো 7 দিন পর পর। এরপর আপনারা 14তম দিনে ইঞ্জেকশন অ্যামিনোভেট প্লাস 100 কেজি দৈহিক ওজনের জন্য 20 থেকে 25 ml, ক্যাটোফর্স, ক্যাটোসল এটাও হলো 100 কেজি দৈহিক ওজনের জন্য 25 ml। এইভাবে আপনি প্রথম মাস শেষ করবেন, দ্বিতীয় মাস, তৃতীয় মাস। এর মাঝে মাঝে আপনার কিছু নিয়ম আছে, একটু লিভারটনিক সিরাপ দিয়ে দিবেন। দিলে এর লিভারটা আরও ভালো থাকবে, রুচি কোনো সময় পড়বে না। শারীরিক খাবার যে চাহিদা, এই চাহিদাটা অনেক বেড়ে যাবে। এইভাবে 90তম দিন পর্যন্ত 7 দিন পর পর আপনাকে ইনজেকশন করতে হবে। প্রিয় খামারি ভাই বোনেরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফিজ।